Hello everyone. In my last class, I discussed the properties of cancer cell, and that was the part 2 of our entire cancer chapter. And today I will discuss the last part and part 3 as well as, which is about difference between normal cell and cancer cell. So let's start it. Okay, let's start over here. So, if you need to understand the differences between a normal cell and a cancer cell, we need to compare within themselves. কাজেই এখানে দেখো এই ডায়াগ্রাম থেকে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে কি কি বেসিসের উপরে ডিপেন্ড করে আমরা একটা নর্মাল সেল অ্যান্ড ক্যান্সার সেলকে ডিফারেন্সিয়েট করতে পারি বা আলাদা করতে পারি। তো কারণ যখন একটা নর্মাল সেল অ্যাবনর্মাল হয় তখনই ক্যান্সারে পরিণত হয়। কাজেই ফান্ডামেন্টাল বেসিস যেটা আছে সেটার উপর ডিপেন্ড করে কম্প্যারিজন করলে দেখা যায় যে সেখানে 4টি প্যারামিটারস মেইনলি ক্যান্সার সেল অ্যান্ড নর্মাল সেলের মধ্যে প্রেজেন্ট। তো প্রথম যে প্যারামিটারটা সেটা হলো as you can see in the picture, the cytoplasm. So in case of normal cell there is a large cytoplasm. Okay, কারণ কি? কারণ সাইটোপ্লাজমের মধ্যে যে নিউক্লিয়াসটা আছে সেটা একটা লিমিটেড এরিয়ার মধ্যে সেটা অবস্থান করছে, সেটা খুব বেশি জায়গা নিয়ে অবস্থান করছে না। কাজেই ন্যাচারালি দেখা যাচ্ছে যে সাইটোপ্লাজমের বা সাইটোপ্লাজমিক রিজনটা অনেকটাই বেড়ে যাচ্ছে, অনেকটা বেশি ইন কেস অফ নর্মাল সেল। বাট ইন কেস অফ ক্যান্সার সেল দ্য সাইটোপ্লাজমিক রিজন ইজ রিডিউসড, সেটা অনেকটাই কমে যাচ্ছে, কেননা নিউক্লিয়াস যে এরিয়াটায় স্প্রেড করে আছে সেটা অনেকটা জায়গা নিয়ে রেখেছে। ঠিক আছে, তো ফার্স্ট প্যারামিটারটা হলো সাইটোপ্লাজম। তো নেক্সট যেটা, ইন কেস অফ নর্মাল সেল দেয়ার ইজ সিঙ্গেল নিউক্লিয়াস অনলি, বাট ইন ক্যান্সার সেল দেয়ার ইজ মাল্টিপল নিউক্লিয়াই। ওকে, স্বাভাবিক কারণে আমরা সবাই জানি যে নর্মাল সেলের মধ্যে একটা সিঙ্গেল নিউক্লিয়াসই থাকে, কিন্তু ক্যান্সার সেলের ক্ষেত্রে একের অধিক থাকে বা 2টা 3টা এরকম থাকতে পারে। যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ, ইউ ক্যান ক্লিয়ারলি সি হিয়ার দ্যাট দেয়ার ইজ 2 নিউক্লিয়াই। তো ইন কেস অফ নর্মাল সেল দেয়ার ইজ সিঙ্গল নিউক্লিওলাস। নিউক্লিয়াসের মধ্যে যে এই যে রাউন্ড বডিজগুলো থাকে এগুলোকে আমরা বলি নিউক্লিওলাস, and this nucleolus helps to create ribosomal subunit. Ribosomal subunit তৈরি করতে এই রাউন্ডেড নিউক্লিওলাসগুলোই হেল্প করে বা পার্টিসিপেট করে। বাট ইন কেস অফ ক্যান্সার সেল দেয়ার আর মাল্টিপল অ্যান্ড লার্জ নিউক্লিওলাই, কিন্তু ক্যান্সার সেলের ক্ষেত্রে একটার থেকেও অনেকগুলো বেশি থাকবে। যেমন এই যে হোয়াইট স্পটগুলো দেখা যাচ্ছে এগুলো নিউক্লিওলাই বা নিউক্লিওলাস, এগুলো অনেক বেশি থাকবে, বাট নর্মাল সেলে জাস্ট একটাই থাকে। ঠিক আছে, তো দ্য ফোর্থ ওয়ান ইজ ক্রোমাটিন স্ট্রাকচার। ইন নর্মাল সেল দেয়ার ইজ ফাইন থ্রেড লাইক chromatin structure you will find, but in cancer cell the chromatins are about coarse chromatin, means what, thick বা গাঢ় ঘন, এই ধরনের ক্রোমাটিন ক্যান্সার সেলে দেখা যায়। বাট ইন নর্মাল সেল দে আর ভেরি ফাইন লাইক স্ট্রাকচার। আর এই কারণেই এই এন্টায়ার নিউক্লিয়াসটার যেটা নর্মাল ভিউ নর্মাল সেলসের ক্ষেত্রে এটা অনেকটাই লাইটার, বাট ইন কেস অফ ক্যান্সার ইট ইজ মোর ডার্কার দেন দ্য
normal cell, the nucleolus region, entire nucleus region, entire nucleus region. So যখনই কোনো ডক্টর সাজেস্ট করে বা ডাউট করে যে একটা পেশেন্টের মধ্যে ক্যান্সারের কিছু সিমটমস দেখা যাচ্ছে, তখন ডক্টর কী করে সাজেস্ট করে বায়োপসি করার জন্য। তোমরা সবাই জানো বায়োপসি করার জন্য সাজেস্ট করে। তো বায়োপসি করে যে পার্টিকুলার এরিয়াটা থেকে বায়োপসির জন্য স্যাম্পল কালেক্ট করা হয়, সেখানকার সেল নিয়ে আর নর্মাল সেল নিয়ে এই প্যারামিটার্সগুলোকেই কম্পেয়ার করা হয় যে দেয়ার লুকস লাইক নর্মাল সেল অর দেয়ার looks like cancer cells. If they have these properties which are mentioned in the right side, then it must be a cancer cell. So আরেকটু ডিটেলসে সবগুলো ডিফারেন্স বোঝার জন্য বা একটা নর্মাল সেল এবং ক্যান্সার সেলের মধ্যে ডিফারেন্সগুলো বোঝার জন্য আমরা আরেকটু ডিটেলসে দেখে নিচ্ছি অ্যাকর্ডিং টু ডিফারেন্ট প্যারামিটার্স। তো প্রথম যে প্যারামিটারটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো শেপ। নর্মাল সেলের ক্ষেত্রে আমরা সবাই জানি একটা নর্মাল শেপ বা রেগুলার শেপ মেনটেন করে। তার একটা সিগনিফিক্যান্ট সুন্দর এজ, মানে প্রান্তটা একটা সিগনিফিক্যান্ট ওয়েতে ফর্ম করে, ঠিক আছে। But in case of cancer cell, the outer shape of the cell is irregular. এটা মোটেও রেগুলার না, ইররেগুলার। যেমন এখানেই তোমরা দেখতে পাচ্ছ নর্মাল সেলের শেপটা কতটা রেগুলার ওয়েতে আছে, বাট ক্যান্সার সেলের ক্ষেত্রে এলোমেলো এলোমেলো আঁকাবাঁকা টাইপের ইররেগুলার শেপ মেনটেন করছে। Then the next one is nucleus. তো নিউক্লিয়াসের ক্ষেত্রে কি হয়, যেটা আমরা এইমাত্র ডিসকাস করলাম ডায়াগ্রামের মধ্যে, যে ইন কেস অফ নিউক্লিয়াস সেটা একটা প্রপোর্শনেট সাইজের হয়, এতটা বড় হয় না। বাট ক্যান্সার সেলের ক্ষেত্রে লার্জার হয়, এরিয়াটা অনেক বেশি হয় নিউক্লিয়াসে, এবং ডার্কার হয়। কেন ডার্কার হয় আমরা একটু আগে ডিসকাস করেছি, যে যেহেতু তার মধ্যে যে কম্পোনেন্টসগুলি থাকে বা যে ক্রোমোজোমগুলো থাকে, ফাইন ক্রোমোজোমস থাকে নর্মাল সেলের ক্ষেত্রে, বাট ক্যান্সার সেলের ক্ষেত্রে কি থাকে, খুবই কোয়ার্স ক্রোমাটিন থাকে। আর সেই কোয়ার্স ক্রোমাটিন থাকার কারণে সেটা অনেকটাই ডার্কার দেখায় এবং ঠিক গাঢ় ঘন ইমপ্রেশন দিতে থাকে। দ্যাটস ওয়াই নিউক্লিয়াস ইজ লার্জার অ্যান্ড ডার্কার ইন কেস অফ ক্যান্সার সেল, বাট ইন নর্মাল সেল it is about proportionate size, not so larger and not so darker also. So the third parameter is growth. আমরা আমাদের লাস্ট ক্লাসেও ডিসকাস করেছি যে মেইন যে ক্যারেক্টারিস্টিক ফিচার ক্যান্সার সেলের ক্ষেত্রে সেটাই হলো তার আনকন্ট্রোলড গ্রোথ। তো নর্মাল সেলের ক্ষেত্রে সেরকম আনকন্ট্রোলড কোনো গ্রোথ হয় না, সিস্টেমেটিক গ্রোথ হয় এবং একটা সময় পরে তার মৃত্যু ঘটে, হুইচ ইজ কল্ড অ্যাপোপ্টোসিস। বাট ইন কেস অফ ক্যান্সার সেল দে শোজ out of control growth or out of control proliferation and no apoptosis. The next one is maturation. Normal cell সবাই জানি আমরা একটা পয়েন্টে গিয়ে সে ম্যাচিউরড হয়ে যায়, তার যা ফাংশন প্লে করার সে প্লে করে নেয়, আর এই ফাংশনসগুলোর দ্বারাই সে এন্টায়ার সিস্টেমটাকে আমাদের দেহের সে মেনটেন করে, ব্যালেন্স করে। তো একটা সময় সে ম্যাচিউর হয় এবং সেল ডেথ হয়। বাট ক্যান্সার সেল কোনো সময়ই ম্যাচিউর হয় না, কারণ ম্যাচিউর হলে তার অ্যাপোপ্টোসিসের দরকার পড়বে, যেটা সে চায় না। ইট অনলি নিডস
আনওয়ান্টেড গ্রোথ, আনলিমিটেড গ্রোথ। সো ক্যান্সার সেল কখনোই ম্যাচিউর হয় না। দ্য ফিফথ ওয়ান ইজ কমিউনিকেশন। কার সঙ্গে কমিউনিকেশন? আদার অ্যাডজাসেন্ট সেলস অ্যান্ড আদার বডি পার্টস। নর্মাল সেল আদার অ্যাডজাসেন্ট সেলের সঙ্গে কমিউনিকেট করে। ফর হোয়াট রিজন? হোয়াই? টু মেনটেন অল দ্য ফাংশনস অফ দ্য বডি। সেলুলার আদান প্রদান করার জন্য তাদের কমিউনিকেশন দরকার পড়ে। তারা অ্যাডজাসেন্ট সেলকে কিছু দেয়, আবার সেই অ্যাডজাসেন্ট সেল থেকে কিছু নেয়, এইভাবে আদান প্রদান সেলুলার কমিউনিকেশন করে থাকে। বাট ক্যান্সার সেলের কোনো কমিউনিকেট করার সঙ্গে তার কিছু আসে যায় না। ইট অনলি নিডস টু প্রলিফারেট, ইট অনলি নিডস টু গ্রোথ আনলিমিটেডলি। শুধু গ্রো করা দিয়েই তাদের মেন দরকার, আর কোনো তাদের কমিউনিকেশনের দরকার নেই, কারণ সে অন্যান্য বডির শারীরবৃত্তীয় কাজে পার্টিসিপেট করছে না। তো ক্যান্সার সেল ডু নট রিকোয়ার্স এনি কমিউনিকেশন উইথ দ্য আদার সেলস অর উইথ দ্য আদার বডি অর্গানস। Number 6 parameter is visibility. By whom? By immune cell. দেখো, নর্মাল সেলের মধ্যে যখনই কোনো ধরনের ড্যামেজ হচ্ছে, তো আমাদের সেলের আশেপাশে থাকা ইমিউন সেলগুলি ওই সময় অ্যাক্টিভেট হচ্ছে এবং ওরা সেই সিগন্যাল পেয়ে যাচ্ছে যে ওইখানে ড্যামেজ হয়েছে, সো উই হ্যাভ টু মুভ দ্যাট প্লেস অ্যান্ড উই নিড টু রিপেয়ার দ্যাট প্লেস। এইভাবে সেল কমিউনিকেট করছে, সিগন্যাল দিচ্ছে ইমিউন সেলকে যাতে সে ড্যামেজ রিপেয়ার করতে পারে। বাট ক্যান্সার সেলস আর নট ভিজিবল টু ইমিউন সেলস। আর এই কারণেই তাদেরকে, যেহেতু তারা ইমিউন সেলসের কাছে ধরা পড়ছে না বা ডিটেক্ট হচ্ছে না, কাজেই তাদেরকে ডেস্ট্রয় করা বা ধ্বংস করা পসিবল হয়ে ওঠে না, আর সে আনওয়ান্টেড বা আনলিমিটেড গ্রো করতেই থাকে, আউট অফ কন্ট্রোল গ্রোথ করেই যেতে থাকে। সেভেন্থ প্যারামিটার ইজ ব্লাড সাপ্লাই, হুইচ ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট প্যারামিটার। তো আমাদের প্রিভিয়াস ক্লাসে আমরা ডিসকাস করেছি যে ব্লাড সাপ্লাই প্রসেসটাকেই বলা হয় এনজিওজেনেসিস। তো ইন কেস অফ নর্মাল সেল এনজিওজেনেসিস কেন দরকার? ওই যে সেলের মধ্যে কোনো ধরনের ড্যামেজ হচ্ছে, তো রিপেয়ার করার জন্য তখন আরও বেশি পরিমাণে নিউট্রিশন দরকার, তখন এনজিওজেনেসিস বা ব্লাড ভেসেলস ওই জায়গায় অ্যাপিয়ার হয়ে তাকে রিপেয়ার করতে হেল্প করে। কিন্তু ক্যান্সার সেলের ক্ষেত্রে এনজিওজেনেসিস কেন হয়? ক্যান্সার সেল কোনো ধরনের সেলুলার ড্যামেজ রিপেয়ার করার জন্য কোনো সময়ই এনজিওজেনেসিসের দরকার মনে করে না। এনজিওজেনেসিস ক্যান্সারের ক্ষেত্রে শুধুমাত্র টিউমারের ফর্মেশনের জন্যই কাজে লাগায়। এনজিওজেনেসিস মানে ব্লাড ভেসেলসের জেনারেশন। তো টিউমার যেন ফর্ম করতে পারে এবং আনওয়ান্টেড বা আনলিমিটেড গ্রোথ হতে পারে সেলের, এবং সেই সেলুলার গ্রোথের জন্য আরও বেশি বেশি অ্যামাউন্টে এনার্জির দরকার, নিউট্রিশনের দরকার, আর সেই নিউট্রিশনই এনজিওজেনেসিসের মাধ্যমে প্রোভাইড হয় ক্যান্সার সেলের মধ্যে। তো নর্মাল সেল সেলুলার ড্যামেজকে রিপেয়ার করার জন্য এনজিওজেনেসিস করে থাকে, ওয়েদার ক্যান্সার সেল এনজিওজেনেসিস করে থাকে ফর দ্য proliferation of tumor. Okay, number 8 parameter is oxygen requirement. So in case of normal cell they need oxygen, but cancer cell do not need oxygen. What is the reason behind this? Simply, in normal cell they need oxygen for the energy production. যেহেতু এনার্জি প্রোডাকশন হচ্ছে নর্মাল সেলের ক্ষেত্রে,
তো এনার্জি বিভিন্ন সেলুলার ফাংশনগুলোকে স্মুথলি রান করানোর জন্য এনার্জি নিশ্চয়ই দরকার, আর সেই এনার্জি প্রোডাকশনের জন্য প্রচুর পরিমাণে অক্সিজেন দরকার এবং অন্যান্য এনজাইম আরও অনেক কিছু দরকার পড়ে। কিন্তু ক্যান্সার সেল অক্সিজেন চাইছে না। কেন চাইছে না? কারণ অক্সিজেন রিকোয়ারমেন্ট ইজ কস্টলি ফর দ্য ক্যান্সার সেল বিকজ। তো এবার প্রশ্ন হচ্ছে যে, তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে যদি সে অক্সিজেন দ্বারা এনার্জি প্রডিউস করছে না, তাহলে কি প্রসেসে সে এনার্জি প্রডিউস করছে? তো ইনস্টেড অফ অক্সিজেন রিকোয়ারমেন্ট, দে আর ডুইং দিস থ্রু দ্য ফার্মেন্টেশন প্রসেস। দে আর ডুইং ফার্মেন্টেশন টু প্রডিউস এনার্জি। আর এটা করার কারণ কি? কারণ ফার্মেন্টেশনে লেস এনার্জি রিকোয়ারমেন্ট হয় টু রান দ্য এন্টায়ার প্রসেস। কাজেই তারা ফার্মেন্টেশন করছে, আর ফার্মেন্টেশন করতে কোনো ধরনের অক্সিজেনের প্রয়োজন পড়ে না। তাই ইন কেস অফ ক্যান্সার সেল, দে ডোন্ট নিড অক্সিজেন। The ninth parameter is glucose. In normal cells, they do not require for glucose, but in case of cancer cell, they craves for glucose. Craves means খুব বেশি মানে গ্লুকোজ প্রয়োজন পড়ে, তার খুব বেশি তার রিকোয়ারমেন্ট গ্লুকোজের চাহিদা প্রচুর পরিমাণে। কী কারণে? ফর দ্য প্রসেস অফ গ্রোথ। তার শুধু একটাই কাজ, সে গ্রোথ করতে চায়, তো ওইটাতে গ্লুকোজ তাকে হেল্প করে। কাজেই তার প্রচুর পরিমাণে গ্লুকোজের দরকার পড়ে। দ্য 10th প্যারামিটার ইজ এনার্জি এফিসিয়েন্সি। For normal cell, energy efficiency is very high, which is about 95%. But in case of cancer cell, the energy efficiency rate is very low, which is about only 5%. Why? আমরা সবাই জানি যে সেল তার সেলুলার রেসপিরেশন, সেলুলার ফাংশনস এগুলোকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য অনেক বেশি পরিমাণে এনার্জির দরকার পড়ে তার। বাট ক্যান্সার সেলের এই ধরনের কোনো অ্যাক্টিভিটিস নেই। তার কোনো সেলুলার রেসপিরেশনের দরকার আছে, বাট অ্যানারোবিক রেসপিরেশন করে থাকে, অ্যারোবিক রেসপিরেশন, অবাধ শ্বসন করে থাকে। তার জন্য খুব একটা বেশি এনার্জির প্রয়োজন পড়ে না। অ্যানারোবিক গ্লাইকোলাইসিস ঘটায়, এনার্জির বিশেষ একটা দরকার পড়ে না। তার শুধু একটাই কাজ, গ্রোথ করা, আর বাকি কোনো কিছুর সঙ্গে তার কোনো আসা যাওয়া নেই। কাজেই তার এনার্জি রিকোয়ারমেন্টটাও খুব বেশি লো, হুইচ ইজ অ্যাবাউট 5% অনলি। দ্য নেক্সট প্যারামিটার ইজ এটিপি রিকোয়ারমেন্ট। আমরা সবাই জানি যে এটিপি প্রোডাকশন অফ এনার্জির ক্ষেত্রে খুব বিশেষ ভূমিকা পালন করে। তো নর্মাল সেলের ক্ষেত্রে এই এটিপির 38 ইউনিটস প্রয়োজন পড়ে, বাট while in case of cancer cell only 2 units of ATP required. Why? স্বাভাবিক কারণেই প্রিভিয়াস স্লাইডটাতে আমরা যেহেতু ডিসকাস করেছি যে তার এনার্জি এফিসিয়েন্সি বেশি নর্মাল সেলের, হুইচ ইজ অ্যাবাউট 95%, আর ক্যান্সার সেলের এনার্জি এফিসিয়েন্সি ভেরি লো, অনলি অ্যাবাউট 5%। স্বাভাবিক কারণেই যেহেতু লো এনার্জি এফিসিয়েন্সি, লো এনার্জি রিকোয়ারমেন্ট, তার এটিপিরও খুব একটা বেশি প্রয়োজন পড়ে না। তাই অনলি 2 units of ATP using the cancer cell and normal cell using 38 units of ATP here. 12th and last parameter is cell environment. So as you can see here, in case of normal cell, the cellular environment is alkaline in nature. Alkalinity you will find there. But in case of cancer cell, the cellular environment is acidic in nature. Why? Because
anaerobic process is going there. I already told just now. যেহেতু অ্যানারোবিক প্রসেস চলছে কাজেই সেখানে অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হচ্ছে, আর এই অ্যানারোবিক গ্লাইকোলাইসিসের কারণেই কি হচ্ছে, ল্যাকটেট সিক্রেশন হচ্ছে, অ্যান্ড ফর দ্য সিক্রেশন অফ ল্যাকটেট দ্য এন্টায়ার সেলুলার এনভায়রনমেন্ট বিকামস অ্যাসিডিক। তো এই অ্যাসিডিক করার কারণে ক্যান্সার সেল অনেক অ্যাডভান্টেজও পেয়ে যাচ্ছে, যেমন তার জিন এক্সপ্রেশন চেঞ্জ হচ্ছে, এনজাইম এক্সপ্রেশন হাই হচ্ছে, প্রো মেটাস্টেটিক ফ্যাক্টরসগুলো হাই হয়ে উঠছে, এবং এই সব কিছু হাই হয়ে ওঠার মানেই সে তার গ্রোথকে এক্সেলারেট করতে পারছে, অনেক দ্রুত গতিতে সে এগিয়ে নিতে পারছে গ্রোথকে, আর এইভাবেই সে আস্তে আস্তে গ্রোথ করতে থাকে, প্রলিফারেট হতে থাকে। তো আপ টু দিস মাচ are the differences between the normal cell and cancer cell. I hope you all are getting a clear idea about the differences among these two type of cells. In my last class, I mentioned that there are two type of tumors. তো আমি বলেছিলাম, জাস্ট একটু এটা নিয়ে আলোচনা করেছিলাম, বেনাইন টিউমার অ্যান্ড মেলিগন্যান্ট টিউমার। তো এখানে অনেক ধরনের কনফিউশন থাকে যে বেনাইন টিউমার অ্যান্ড মেলিগন্যান্ট টিউমার, তারা বোথ দিস টিউমার্স আর ক্যান্সারাস অর নট। তো অনেকেই এটা ধারণা থাকে যে হ্যাঁ দুইটাই হয়তো ক্যান্সারাস, বাট নো, বেনাইন টিউমার্স আর নট ক্যান্সারাস অ্যাট অল। কেন? সে একটা জায়গায় লোকালাইজড থাকে, একটা জায়গাতেই লোকালাইজড থাকে, সে স্প্রেড হচ্ছে না বা সে কোনো অ্যাবনর্মাল অ্যাক্টিভিটি শো করছে না। হ্যাঁ, ফর এ টাইম বিং তার মধ্যে কিছু পরিমাণ সেল ডিভিশন হয়ে অ্যাবনর্মাল গ্রোথ করতে করতে সে টিউমার ফর্ম করেছে ঠিকই, বাট সেটা একটা জায়গাতে গিয়ে স্টপ হয়ে যাচ্ছে, একটা পয়েন্টে স্টপ হয়ে যাচ্ছে, যে কারণে সেটা আর স্প্রেড হচ্ছে না, কাজে এটা ক্যান্সারাস না, এটা কোনো হার্মফুলও না। বাট when it becomes malignant, then what is happening? malignant যখন হয়ে যাচ্ছে, সে ব্লাড স্ট্রিম বা বিভিন্ন ধরনের বা লসিকা গ্রন্থি বা লিম্ফ নোডের মাধ্যমে আদার অর্গানসগুলোতেও স্প্রেড হতে থাকছে ক্যান্সার সেলগুলো, এবং সেখানে গিয়েও সে তার একই নেচার ফলো করছে, সেই আনলিমিটেড গ্রোথ। সো malignant tumors are definitely cancerous cell. So I hope up to this তোমাদের ক্যান্সার মোটামুটি পুরোটাই কভার করে নিয়েছে, যেটুকু তোমাদের এক্সামের জন্য দরকার। In case you have any queries or question, please ask within the specific class time. আমি আশা করব আমি যেটুকু কভার করেছি তোমাদের সেটা হেল্পফুল হয়েছে, আর ডিফারেন্সটাও অনেকটা ইজি হয়ে যাবে এই ভিডিওটা দেখার পর। তো যদি কোনো জায়গায় কোনো ধরনের কনফিউশন থাকে, প্লিজ কমেন্ট মি। ইউ ক্যান অলসো কমেন্ট ইন দ্য হোয়াটসঅ্যাপ গ্রুপ অলসো। থ্যাংক ইউ এভরিওয়ান, স্টে ব্লেসড, স্টে হ্যাপি।